দগ্ধদের আর্তচিৎকার আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছিল ঢাকা মেডিকেল বার্ন ইউনিট এবং এর আশেপাশের এলাকা। ব্যথা আর জ্বালা যন্ত্রণায় বার্ন ইউনিটের বিছানায় কাতরাচ্ছেন অগ্নিদগ্ধরা। সরকারের মন্ত্রীরা বার্ন ইউনিটে আহতদের দেখতে যান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। নীলাদ্রি শেখরের রিপোর্ট। এই দৃশ্য যে অবর্ণনীয় তা চার দেয়ালের ভিতরে ছোট পর্দার সামনে বসেও অনুভব করা সম্ভব। রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত একে একে অগ্নিদগ্ধ মানুষগুলো আসতে থাকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে। এ যেন আহতদের আশার মিছিল। অ্যাম্বুলেন্স, রিকশা বা ভ্যান যাকে যেভাবে সম্ভব আনা হয়েছে হাসপাতালে। মুহূর্তেই ভরে যায় বার্ন ইউনিট, সঙ্গে স্বজনদের ভিড় আর বুক ফাটা কান্না। হাসপাতালের বেডে শুয়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন তারা। রয়েছে পুড়ে যাওয়ার জ্বালা যন্ত্রণা আর সঙ্গে মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া সেই দুঃসহ স্মৃতি। আগুন জ্বলার সাথে আমরা 2-1 সেকেন্ডের ভিতরে সরার ভিতরে আমাদের পিছিয়ে এসে আগুন আসছে। রিং করে একটা আওয়াজ হলো, আওয়াজটা হয়ে লাল লাল আগুন একদম ঘরের ভিতরে ঢুকে গেছে সব, মানে বাইরে হওয়ার কোনো রাস্তা নাই। মানে আগুনের মধ্যে পড়ে গেছি, আবার বাচ্চা নিয়ে আবার দৌড় দিলাম আর কি। তো আমি পড়ছি, তো আমার ওয়াইফ পড়ছে, বাচ্চাটা পড়ছে। চিকিৎসা সেবা নিয়ে রোগীদের কোনো অভিযোগ নেই, তেমনটা বললেন হাসপাতালের পরিচালকও। বাকিরাও আছে মোটামুটি ভালো, অত খারাপ না। এখানে যে একটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে ইনহেলেশন ইনজুরি বেশি হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগ নেতারা বার্ন ইউনিটে আহতদের দেখতে যান, সমবেদনা জানান। ঢাকা মেডিকেল কলেজের সমস্ত ডাক্তার, নার্স কর্মীদেরকে আমি জরুরি ভিত্তিতে তাদেরকে বলেছি সবাই এখানে সময়মতভাবে একসাথে সবাইকে চিকিৎসা দিয়েছে। সরকারের পক্ষ থেকে দুটি কাজ আমাদের এখন। একটি হলো যারা মারা গিয়েছে তাদের সৎকার করা, তাদের জন্য আমরা সর্বাত্মক অর্থনৈতিক এবং অন্যান্য সহযোগিতা দিব। যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেও আমরা অর্থনৈতিক সাহায্য সহযোগিতা দিব। এই মুহূর্তে তাদের সৎকার এবং অন্যান্য তাৎক্ষণিক প্রয়োজনীয় মিটানোর জন্য প্রতি পরিবারকে আমরা 20,000 করে টাকা দেব। রাত গড়ানোর ঘটনাস্থল থেকে আহতরা আর আসছেন না বার্ন ইউনিটের দিকে। আগুন লাগার দীর্ঘক্ষণ পরেও পোড়াবার বেরোতে পারেনি। তারা কি আদৌ বেঁচে আছে? নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর নিমতলির আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে এখনো আটকা পড়ে আছে অনেকে। উদ্ধার কাজ চলছে। সেখানে আছেন রিজওয়ান কাদের। চলুন আমরা তার কাছে জেনে নিই সেখানকার সর্বশেষ পরিস্থিতি। রিজওয়ান, শুনতে পাচ্ছি। রিজওয়ান, এখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। যেটা হয়েছে যে প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার কিছু পরেই যে অপারেশন সার্চ, যেটা সার্চিং যে অপারেশনটা তারা ঘোষণা করেছিল সেটি এখনো চলছে। সকালবেলাও আমরা দেখতে পেয়েছি যে কিছুক্ষণ আগে 2 জন হতভাগ্যের লাশ এখান থেকে উদ্ধার করা হয়েছে এবং নিয়ে যাওয়া হয়েছে। তো এই এলাকার সার্বিক পরিস্থিতি